সংসারের এমন কিছু ছোট ছোট কাজ আছে যেটা করতে একদমই বিরক্ত লাগে। আমার কাছে এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো করতে খুবই বিরক্ত লাগে। তার মধ্যে আদা রসুন ব্লেন্ড করা হচ্ছে একটা, এটা আমার কাছে খুবই একটা ঝামেলার ব্যাপার মনে হয়। আগে আদা রসুন ছিল, দেন কাটো, তারপরে ব্লেন্ড করে ফ্রোজেন করো। তো একবারে কষ্ট করে নিলে দেখা যায় যে বেশ অনেক দিন চলে যায়। তো আমার আদা রসুন প্রায় শেষের দিকে চলে আসছিল, তো সাজেল বাবা নিয়ে আসছে। আমি ওইগুলিকে গতকালকে কেটে ধুয়ে রেখেছিলাম। তা আজকে হচ্ছে এগুলিকে ব্লেন্ড করে ফ্রোজেন করে নিলাম। তো দেখা যাবে যে বেশ অনেক দিন চলে যাবে। আর পাশাপাশি মানে আজকে রান্না করব হচ্ছে তেহারি, সরিষার তেল দিয়ে সম্পূর্ণটা। বলুন তো কেমন লাগে? সব খাবার রান্না করা ছিল একদম ফ্রিজে, তো ভাবলাম যে আজকে রান্না করবোই না। কিন্তু সাজেলের বাবা, সাজেল আজান যেহেতু তিনজনই বাসায় ছিল, তো সাজেলের বাবা বললো যে একটু তেহারি রান্না করো। তো আমি বললাম যে ফ্রিজের খাবারগুলি কি করব? বললো যে রেখে দাও, পরের দিন খেয়ে ফেলবো। তো যে কথা সেই কাজ। তো সাজেলের বাবা যেহেতু বাসায় ছিল না, তো প্রথমে ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করি। তো সাজেলের বাবা বললো যে না, তেহারি রান্না করো। তো কি আর করার, তার কথা মতো হচ্ছে এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য মাংসটাকে মানে পুরো প্রিপেয়ার করতেছিলাম। তো যা যা মশলা দেওয়ার, এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে সরিষার তেলের মধ্যে বেশ অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন আদা রসুন পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, টমেটো কেচাপ আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর পাশাপাশি এর মধ্যে আমি একটু জয়ফল জয়িত্রী বাটাও দিয়েছিলাম, আর স্বাদ মতো তো লবণ দিয়েছি। আর এখন কয়েকটা আলু দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। তো মাংসটা থেকে বেশ অনেকটা পানি উঠেছিল, যেটা দিয়ে মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই মাংসটা একদম সলিড মাংস, তো এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো ওদিকে আমি বাসমতি চাল হচ্ছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, আর পাশাপাশি হচ্ছে একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। পরে আমি একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম। তো মাংসটা হয়ে যাওয়ার পরে আরেকটা প্যান বসিয়ে আমি তার মধ্যে পেঁয়াজটা একটু বাদামি কালার করে এখন হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নিব। আর চালের মধ্যে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিব। তারপরে আমি আরেকটু ভাজা ভাজা করে এর মধ্যে মাংসগুলিকে অ্যাড করে দিব। তো তারপরে একটু মিক্স করে নিব। আর এখানে আমি পরিমাণ মতো গরম পানি নিয়ে নিয়েছি, যতটুকু চাল তার 1.5 গুণ হচ্ছে মানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। তো চালটাকে একটু ভালো করে মাংসের সাথে মিক্স করে দিব। মিক্স হয়ে গেলেই হচ্ছে আমি পানিটাকে অ্যাড করে দিব। তো বিরিয়ানি একদম সহজভাবে হচ্ছে ঘরে যা যা থাকে সেগুলি দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। জাস্ট হচ্ছে বিরিয়ানি মশলাটাকে এক্সট্রা অ্যাড করলেই হয়, আর খুব সহজে রান্না হয়ে যায়, সবাই খুবই খুশি হয়। এটা একটা খুব ভালো জিনিস। তো বিরিয়ানি মানেই হচ্ছে ভালোবাসা, আর আমার পরিবারের সবাই হচ্ছে বিরিয়ানি খুবই পছন্দ করে। এখন আমি একটু গুঁড়া দুধ আর টমেটো কেচাপ দিয়ে আবার একটু মিক্স করে নিব। তো দুপুর দিকে হচ্ছে রান্না করতেছিলাম, পাশাপাশি হচ্ছে কিচেনের কাজগুলো করে নিচ্ছিলাম। ওইদিকে আজকে সাজালের বাবা শরীরটা ভালো না বলে বাসায় ছিল, বিকালে হচ্ছে কাজে যাবে, সকালে আর কাজে যায়নি। তো আমি লাস্টে এর মধ্যে ঘি আর কেওড়া জল দিয়ে আর একটু মিক্স করে নিব। তো সিম্পল খাবার ছিল কিন্তু খুবই মজাদার খাবার, সবাই খুশি। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।